আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন। আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, এটি হচ্ছে নদীপথে আতঙ্কের অন্যতম নাম বাল্কহেড। বাল্কহেড নিয়ে আজকে কিছু কথা বলবো, যেগুলো আর কি আমার মতন অনেক মেরিনারিরই কথা। আমরা যারা অভ্যন্তরীণে চাকরি করি, আমরা এই বাল্কহেডের অনেক ধরনের সমস্যায় পড়ি। মূলত বাল্কহেডের মেইন সমস্যা হচ্ছে দক্ষ চালকের অভাব। দেখেন, বাল্কহেড যদি বলে অবৈধ, তাহলে এটা হবে একদম মিথ্যা কথা বলা। বাল্কহেড অবশ্যই অবৈধ না, কিন্তু এর কিছু নিয়ম নীতি রয়েছে। এই সার্ভে অনুযায়ী প্রত্যেকটা বাল্কহেডে একজন করে মাস্টার, একজন করে ড্রাইভার, একজন ইঞ্জিল চালক, একজন সুকানি। কিন্তু হরহামেশাই যেটা দেখা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণে যতগুলো বাল্কহেড চলাচল করে, প্রত্যেকটাতেই আপনার সুকানি দিয়ে কাজ চালিয়ে নেয়। দেখেন, একটি মাস্টার যতটা না বুঝবে, একজন সুকানি ততটা বুঝবে না। একজন মাস্টার গঠনতন্ত্র অনুযায়ী জাহাজ পরিচালনা করার চেষ্টা করবে, একজন মাস্টার দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ চেষ্টা করে সে জাহাজ পরিচালনা করবে। আর উভয় দিকে একজন সুকানি যদিও কাজে অভিজ্ঞতা থাকলেও গঠনতন্ত্র, নিয়মাবলী, নিয়মনীতি অনেক কিছুই তোয়াক্কা না করে তারা জাহাজ পরিচালনা করে। বাংলাদেশ অভ্যন্তরীণে বাল্কহেড অনেকের সমস্যার কথা বলেছেন, বাল্কহেড নিয়ে অনেক সমস্যার কথা ইতিমধ্যেই তুলে ধরেছেন। দেখেন, আমি হচ্ছে একজন মেরিন অফিসার ডেক, ইনল্যান্ড মেরিন অফিসার ডেক, বাংলায় যেটা বলি আমরা মাস্টার। আমি একটি যাত্রীবাহী জাহাজের মাস্টার। তো কিছুদিন আগে চলতি নামক একটি চ্যানেলে আমার একটি ইন্টারভিউ নিয়েছিল, ওরা প্রকাশ করেছে, প্রায় 7 মিনিটের ইন্টারভিউ। সেখানে আমি আমাদের নদীতে জাহাজ চালাতে যে ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যে ধরনের সমস্যায় আমরা পড়ি, সেই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। যদি আপনার ওই ভিডিওটা দেখতে চান, সেক্ষেত্রে চলতির যে ইউটিউব পেজ বা চলতির যে ফেসবুক পেজ, সেখানে যে আপনার ভিডিওটা দেখে আসতে পারেন। সেখানেও আমি বাল্কহেডের যত ধরনের সমস্যা সেগুলো বলেছি। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার সামনে ধর্মগঞ্জ মোড়। তো ধর্মগঞ্জ মোড়ের দুই পাশেই হচ্ছে আপনার এরকমের বাল্কহেড যত্রতত্র করে রাখা থাকে। তো দুইটি জাহাজ পাশাপাশি যখন ক্রসিং হয়, বা ও প্রান্ত থেকে একটি জাহাজ, এই প্রান্ত থেকে একটি জাহাজ, জাহাজি ভাষা যেটা আমরা হেড ক্রসিং বুঝি, তো হেড ক্রসিং করতে অনেক সমস্যায় পড়তে হয়। আর যদি পাশাপাশি দুইটি জাহাজ হয়, ও প্রান্ত থেকে দুইটি জাহাজ আসে অপোজিট পাশ থেকে, সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, অনেক যানজট সৃষ্টি হয়ে যায়। দেখেন, বাল্কহেডগুলো, আমার কথা হচ্ছে বাল্কহেড চলুক, তাদের পার্কিংয়ের নিজস্ব জায়গা তৈরি করে দেওয়া হোক, বা তারা এই ধরনের ব্যস্ত চ্যানেলের মুখ এভাবে না রাখলে আমার জন্য সুবিধা। দেখেন, আমি যে কথাটা একটু বলেছিলাম, একটি মার্কেন্টাইলের একটি ট্যাঙ্কার জাহাজ আসতেছে, আমার সামনেই ছিল। তো এটা ধর্মগঞ্জ মোড়ে টার্নিং। আপনারা যদিও দেখতে পাচ্ছেন পুরোটাই নদী, আসলে পুরোটা নদী না, চলার মতন জায়গা খুবই সীমিত, আর ওপাশটাতে পুরোটাই চর। এই যে মার্কেন্টাইল 17 যে জাহাজটি দেখতে পাচ্ছেন, ট্যাঙ্কার ভেসেল, ওর ডান পাশে কিন্তু মূলত চ্যানেল, কিন্তু ও বাল্কহেডের কারণে ডান পাশে যেতে পারছে না। আমি একদম ওর গা ঘেঁষে গিয়েছি। দেখেন, আপনি দেখলে খেয়াল করবেন, ওর একদম গা ঘেঁষে কিন্তু আমার যেতে হয়েছে। দেখেন, এই পাশটাতে এই চ্যানেলের ভিতরেই বাল্কহেডগুলো বেঁধে রেখে দিয়েছেন। তো এই জন্য আমার কথা হচ্ছে, বাল্কহেড থাকুক, বাল্কহেড চলুক, নিয়মনীতি অনুযায়ী বাল্কহেড চলুক। কিন্তু নিয়মের বাইরে যে নদীপথে সমস্যা সৃষ্টি করে সে ধরনের পরিবহন আসলে কতটা এই শিল্পের জন্য সুন্দর বয়ে নিয়ে আসবে, সেটাই হচ্ছে ভাবার বিষয়। দেখেন, অনেকে হয়তো বলবেন, আপনি তো বাল্কহেডের বিরুদ্ধে কথা বলছেন, কারণ আমি মোটেও বাল্কহেডের বিরুদ্ধে না। গঠনতন্ত্র, নিয়মতন্ত্র, নিয়মনীতি যেটা বলে সে অনুযায়ী তারা যদি চলাচল করে, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, আমার না। এই অভ্যন্তরীণে যত জাহাজ চালক আছে, বা যত মাস্টার বলেন, ড্রাইভার বলেন, জাহাজ সংক্রান্ত যত মানুষ আছে, আমি আশা করি কাদেরই কোনো সমস্যা হওয়ার কথা না। দেখেন, এই বাল্কহেডগুলোর কারণে শীতের মৌসুমে অনেক সমস্যায় পড়তে হয়, কারণ এই বাল্কহেডগুলো এভাবেই থাকে। আপনারা দেখেন, ধর্মগঞ্জ মোড় বলেন, বক্তবলী মোড় বলেন, ফতুল্লা টার্নিং মোড় বলেন, যত মোড়ই বলেন না কেন, প্রত্যেকটি মোড়েই হচ্ছে এভাবে যত্রতত্রভাবে বাল্কহেডগুলো বেঁধে রাখা হয়। আর তার চালানোর সময় ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা, কিন্তু তারা সে নিয়মনীতি মেনে চলে না। তো এই সমস্ত ভিডিও আপনারা যদি আরও পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, লাইক করলে মোটিভেট হয়, ভিডিওকে তৈরি করে আগ্রহ বাড়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।